জানো, ছোটবেলায় ভাবতাম বড় হয়ে গেলে লাইফটা মনে হয় অনেক ইজি হয়ে যাবে, কিন্তু কেউ বলতো না যে বড় হওয়া মানেই হচ্ছে তোমার নিজের প্লাস তোমার সাথে জড়িত প্রত্যেকটা মানুষের দায়িত্ব তোমার নিজের নিতে হবে। যেহেতু আমি এল্ডার ডটার, তাই এই জিনিসগুলো আগের থেকে আমার মধ্যে ছিল, কিন্তু যত টাইম যাচ্ছে জিনিসগুলো আমি আরো বেশি করে ফিল করতে পারছি। আর এই যে কার্টেন্স গুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলি আমার রিসেন্টলি নেওয়া। আমার যেটা ছিল আগে কার্টেন্স, সেগুলো ব্ল্যাক আউট ছিল না, যার কারণে রৌদ্র আসতো ঘরে। এগুলো খুলে এগুলো লাগিয়েছি। এগুলো আমি নিয়েছিলাম স্মার্ট বাজার থেকে, আর কোয়ালিটি ওয়াইজ A1। কিন্তু যতই ব্ল্যাক আউট কার্টেন্স লাগাই না কেন, এখন আর অ্যালার্ম বাজলে বেশিক্ষণ বিছানায় শুয়ে থাকি না। যদিও আমি এখনো ততটা সকাল উঠতে পারিনি, উঠতে উঠতে ওই আমার 8:30 মতো হয়ে যায়, কিন্তু অ্যালার্ম বাজলে আর আমি বেশিক্ষণ থাকি না বিছানায়। যেহেতু এই অভ্যাসটা অনেক দিনের পুরনো, প্লাস আমি হোস্টেল লাইফ থেকে এসেছি, তো যারা আমরা হোস্টেল লাইফে থাকি আমরা সবাই জানি যে হোস্টেল লাইফের রাত্রটা কতটা স্পেশাল হয়। আমি এখন আমার হোস্টেল লাইফ অনেক বেশি মিস করি, আমার রুমমেটদের অনেক বেশি মিস করি। সেই লেট নাইটের গসিপ, চা খাওয়া, আড্ডা দেওয়া, কারণ সারাদিনে তো কারোর কাছে তেমন টাইম থাকে না, কিন্তু রাত্রিবেলায় যখন সবাই ফ্রি হয়ে তখন রাত্র কটা থেকে কটা বেজে যায় সেটা কেউ বলতেই পারে না। আর হোস্টেল লাইফে সব থেকে মজা ছিল আমাদের সরস্বতী পূজা, সবাই মিলে আমরা একসাথে করতাম। সে কি আনন্দ আর কি মজা, বড্ড ভীষণ মিস করি এই হোস্টেল লাইফগুলো। আমি তো সবাইকে সাজেস্ট করবো লাইফে একবার হলেও হোস্টেল লাইফে যাওয়া উচিত। আমাদের হোস্টেল লাইফ অনেক কিছু শেখায়। লাইফে ফার্স্ট আমরা শিখতে পারি নিজের দায়িত্ব কিভাবে নিতে হয়, নিজের জিনিসপত্র কিভাবে দেখে রাখতে হয়, অনেক কিছু। তো সেই অভ্যাসটা কাটিয়ে ওঠাটা একটু চাপের। আর যেহেতু আমি প্লাস আমার বড়, আমরা দুজনেই হোস্টেল লাইফ থেকে এসেছি, তার কারণে ওইটা একটু চাপের হয়ে যায় আমাদের দুজনের জন্য। তাই আমরা এখন নিজে থেকেই ট্রাই করছি যাতে আমরা তাড়াতাড়ি করে উঠতে পারি, আমাদের পুরোনো দিন সেই অভ্যাসগুলো কাটিয়ে। বড় হয়ে ওঠার সাথে সাথে আমাদের লাইফের প্রায়োরিটি অনেক বেশি চেঞ্জ হয়ে আসে। আগে যেসব জিনিস আমাদের বলে করানো হতো বা হয়তো বললেও করতাম না, সেই সব জিনিস আজকাল আমরা নিজে থেকেই করি। এখন নতুন ড্রেস কিনলে ততটা খুশি হয় না যতটা খুশি হয় ঘরের জিনিস, ক্রকারি, বেডশিট এসব কিনলে। এটাই হয়তো বা অ্যাডাল্টহুড। যেমন আমি এখানে বেডশিট চেঞ্জ করছি, আমাকে কিন্তু কেউ বলে দিইনি চেঞ্জ করার জন্য, বা সে কেউ চেকও করবে না আমি করলাম কি করলাম না, ওইটা আমরা নিজে থেকেই করি। কিন্তু আজকাল এসব বলতে হয় না। আমাকে যদিও তেমন একটা বেশি বলতে হতো না ঘরের কাজের ব্যাপারে, কারণ ঘর গোছানো, ঘর সাজানো আমার বরাবরই ভীষণ পছন্দের কাজ। আর কারো কারো কাছে কোনো কোনো কাজ থাকে না এমন যে তুমি সারাদিন করতে পারবে, তোমার মধ্যে কোনো বোরিংনেস আসে না। তো ঘর গোছানোটাও সেরকমই আমার কাছে। আমি সারাদিন করে এই কাজটা করতে পারি, এমন না যে এই কাজের কোনো পরিশ্রম হয় না। ডেফিনেটলি অনেক বেশি পরিশ্রম প্লাস অনেক বেশি ধৈর্যের প্রয়োজন, কিন্তু আমার কাছে ঘর গোছানোটা একটা হিলিং থেরাপিও বলতে পারো। যখন আমার মন ভালো থাকে না তখন আমি ঘর গোছাতে শুরু করে দিই, আমার মন প্লাস মাথা দুটোই একসাথে রিফ্রেশ হয়ে যায়। আমার ঘরের সাথে সাথে আমার বরাবরই অর্গানাইজ গোছানো ঘর বড্ড বেশি প্রিয়। অর্গানাইজ ঘর দেখতে যেমন সুন্দর, তেমনি কাজেরও অনেক। যখন সময় হয় তখন হাতের নাগালেই সবকিছু পাওয়া যায়, অযথা ছোটাছুটি করতে হয় না। তোমরা যারা আমাকে অনেক আগে থেকে চেনো বা জানো, তোমরা অবশ্যই জানো আমি কেমন আর কেমন করে থাকতে ভালোবাসি। আজকে অনেক গল্প করে ফেলেছি, চলো আরেকদিন অন্য একটা ভিডিওতে বাকি কথাগুলো হবে। টিল দেন সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই।